আরে আপনি আসেন আসেন, এই চেয়ার দে। চেয়ার লাগবে না। তোমার গান শিক্ষা কেমন চলতেছে খবর নিতে আসলাম। বাবা চা খাবেন? না, তফাজ্জল হোসেন তোফা। জি বাবা। গোলেজান বেগম আপনার আম্মি হুজুর হন, তিনারে ওই নামেই ডাকবেন। আচ্ছা জি বাবা। শাহাদত হোসেন সাদা মিয়া, আপনিও। না না, উনি আমারে গোলে বলেই ডাকবেন, উনি আমার বাল্য সখা। কি বেশি ভারী লাগতেছে নাকি? 12,000 টাকার জিনিস একটু ভারী তো হবেই। আচ্ছা ছোট মিয়া, একটা কথা জিজ্ঞেস করি। বলো। আচ্ছা যে জিনিস আপনার বাড়িতে নেই সেটা আপনি আম্মি হুজুরকে দিতেছেন, ব্যাপারটা বুঝলাম না। আরে সেটাই তো ভক্তি, সেটাই শ্রদ্ধা। এই চলো অন্য পথ দিয়ে যাই। এই পথ দিয়ে গেলে মিয়াবের সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। ছোট মিয়া, হ্যাঁ। আমি কিন্তু মিয়া বাসায় দেখা হলে সালাম দিতে পারবো না। কেন? আমাদের দুই ভাইয়ের কথা বন্ধ বলে তোমাদের চাকরি হয়েছে, আর তোমরা সেখানে ঝগড়া করে বসেছো। কি নিয়ে ঝগড়া করেছো? সেটা তো আপনার বলা যাবে না ছোট মিয়া। এ তো আজব ব্যাপার হলো, তোমার তো চাকরি থাকবে না। ঠিকই তো, সম্পর্ক কাটাবার সময় তো সেটা ভাবে দেখেনি। তো এখন কি হবে? এখন যদি মিয়া ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় এবং তুমি যদি নাটার সঙ্গে কথা না বলো, তাহলে মিয়া ভাই ভাববে আমি বেয়াদবি করতেছি। ঠিক আছে ছোট মিয়া, আমি একটা ব্যবস্থা করবো না। তুমি আবার কি ব্যবস্থা করবা? ব্যবস্থা মানে হলো আপনারা দুই ভাই যখন দেখা হয় তখন তো এক অপরের দিকে উল্টো দিকে মুখ ঘুরে তাকিয়ে থাকে। হ্যাঁ, তার মানেটা কি? তার মানে হলো কথা বন্ধ মানে মুখ দেখাও বন্ধ। হ্যাঁ। আমরা তাই করবো আর। দেখো আদিলে তুমিয়া, তোমার আমি 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে নাটার সঙ্গে ঝগড়া মিটায় ফেলবা, নাহলে তোমার চাকরি নট। কথাটা মনে থাকে জানো? এখন চলো। আসবো বাবা। বাবা বাবা কি হয়েছে বাবা আপনার? গলিপুর সাথে কি ঝগড়া হয়েছে? গোলেফুসি কোন সকালে বেরিয়ে গিয়েছে, এখনো ফিরতেছে না। গোলেফু কি আর ফিরবি না বাবা? দুইজন দুইজনের গালে একসাথে সর মারো। একসাথে হয়নি, আগে পিছে হয়েছে, আবার মারো। সর কেন খেলে? মুরব্বীদের সম্পর্কে জানতে চেয়েছি তাই। গোলেজান বেগম আর এখন তোমাদের গোলেফু নেই, তোমাদের আম্মি হুজুর। যে আমি হুজুর। আমাদের কি আর কোনো নতুন ট্রেনিং হবি না রে বাবা? হবে, পরিস্থিতি বুঝে তোমাদের নতুন ট্রেনিং হবে। এখন যাও। চা খাইয়ে তারপরে শুরু করো। হ্যাঁ এটা ভালো করে। মামা চা খেয়ে যান। বলরান সাহেব বাড়িতে নাকি? আপনি ভেতরে কি করতেছেন? বাইরে আসেন না। বাবা হ্যাঁ কি আর করবো, তোমাদের গান শুনতেছিলাম। তাই চা খাও। মামা বসো। বসেন না, এইখানটা বসেন। বসেন না। বস। এই তুফা, ওই সুরটা একটু ধর না। কোনটা যে আইতে হবে সরাসরি? আচ্ছা তোর মনে আছে তো যেটুকু শেখাইলাম? হ্যাঁ এই নকশা ধরো। একদম সিম্পল। হ্যাঁ রেডি রেডি 1 2 3 আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। এই গোলেফু জ্যোতিষ বাবা। আরে আপনি আসেন আসেন, এই চেয়ার দে। চেয়ার লাগবে না। তোমার গান শিক্ষা কেমন চলতেছে খবর নিতে আসলাম। বাবা চা খাবেন? না, তফাজ্জল হোসেন তোফা। জি বাবা। গোলেজান বেগম আপনার আম্মি হুজুর হন, তিনারে ওই নামেই ডাকবেন।
আচ্ছা জি বাবা। শাহাদত হোসেন সাদা মিয়া, আপনিও? না না, উনি আমারে গোলে বলেই ডাকবেন। উনি আমার বাল্য সখা। ঠিক আছে। তো আপনার বাল্য সখাও কি আপনার সঙ্গে গান শিখতেছে? যে না, আপনি আমার সঙ্গে বাইরে আসেন, গল্প করি। ইয়ে, দেখেছিস তোফা কি সুন্দর নিজে থেকে এসে খবর নিয়ে গেল। হ্যাঁ কিন্তু ফু, মনে মনে তিনি একটু রাগ মনে হলো। আরে না না, উনার চেহারাটাই ওরা। এই তোফা, গান ধর। গল্প করবেন বললেন, গল্পই তো করতেছি। কই কথা তো বলেন না। কথা ছাড়াও গল্প হয়। ভবিষ্যতের ভাবনা কি ভাবতেছেন? এইরকমই চলবে। ভবিষ্যৎ তা বলে না, যত শিগগির সম্ভব বিবাহ সম্পন্ন করতে হবে। বিবাহ আমি আর করবো না ভাই সাহেব। না বললেই তো আর হবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কি? আপনার গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি, বিয়ের জন্য কন্যাও রেডি। কি বলতেছেন ভাই সাহেব? আমি তো পণ করছি, করবো না। আপনি তো কত কিছুই পণ করেছিলেন, কোনো পণই তো টিকলো না। বিবাহের জন্য প্রস্তুতি নিতে থাকেন। আমি মোফাকচর সাহেবের কন্যা সম্পর্কে জানাবো। 3 দিনের মধ্যে আপনার বিবাহের কাজ সম্পন্ন হবে। আপনি নিজে বিবাহ করেছেন, সেটা নিয়েই সন্তুষ্ট থাকেন। অন্যের বিবাহের চেষ্টা করবেন না। সালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম আমি। ওয়ালাইকুম। আপনার জন্য একটা উপহার নিয়ে অপেক্ষা করতেছি। টেলিভিশন? এই ছোটখাটোর মধ্যে একটা 21 ইঞ্চি। বাবা হুজুর, এই ভিতরে নিয়ে কানেকশনটা লাগাই দিই। আমার তো টেলিভিশনে কিছু দেখতে হয় না, আমি সব কিছু হাতের তালুতে দেখতে পাই। আমি তো আবার হাতে তালুতে কিছু দেখতে পাই না। আমি দেখবো। দেন, কানেকশন করায় দেন। এই আদরুদ্দি, আদরুদ্দি, এই যে একটু ধরো, কানেকশন লাগাই দেবো। আসো তো বাবা, একটু ধরো তো, সাবধানে যাও, যাও দিকে যাও, আস্তে আস্তে যাও, সাবধানে দেখো। মা, আব্বা বড় চাচা দুইজন মিলে এটা কি লাগাইলো কত? কি লাগাইলো? বড় চাচা গায়ে সহ বাসন দিয়ে আসলো, তাই দেখে আব্বা টিভি কিনে দিয়ে আসলো। অথচ আজ পর্যন্ত আমাদের বাড়িতে টিভি হলো না। সেই কোনকার বাড়ি যেয়ে দেখতে হয়। দুই ভাই মিলে আম্মি জানরে উপহার দিয়েছে, তাতে হয়েছেটা কি? আর আম্মি জান তো তোগের বন্ধু, আম্মি জানের সাথে যে টিভি দেখবি। কথাটা ভালো বলেছো মা, এখন থেকে নিশ্চিন্তে টিভি দেখা যাবে। আই, তোর হাতে কি হয়েছে রে? ভোমরা কামড়িয়েছে। ভোমরা? শুন দিয়েছিস? শুন দিয়েছি। গয়না, একটা কথা জিজ্ঞেস করবো? করো মা। হচ্ছে কি, ওই ফিজা, এই ফিজা আমার মনে হয় তো খুব পছন্দ করে মা। আর তুই? একেবারেই না। আই সব কর, তোরা জিজ্ঞেস করতেছিস। আই গয়না কি রে? আয়না যেটা বলেছে সেটাই ঠিক। আমারও ছেলেটা খুব পছন্দ। আমারও ছেলেটা খুব পছন্দ। তাহলে তাহলে কি? তুই যে বললি ফিজালে তোর পছন্দ না? সেটা তুমি তোমার বাবা হুজুরে যায় জিজ্ঞেস করো মা। কোনো কিছু এই গ্রামে তার ইশারা ছাড়া ঘটে না। কিরম কাটা মুরগির মতো ছটফট করতেছো কেন? তুমি তো দেখতে পুরো উন্মাদ হয়ে যাচ্ছো। আরে খুঁজে পাচ্ছি না। সিনেমার নায়িকাটা দেখতে ঠিক আপনার মতো বেগম সাহেবা। ইয়ার কি মারছিস? আমি মরছি আমার
স্বভাব চরিত্র আমার মতোই। তাহলে কি খুঁজি তো সেটা কবা সিনেমাটা দেখে তাহলে খুব মজা পাচ্ছেন। একটা জুজুর প্যাস ইডা সিনেমা না, ইডারে টিভি নাটক বলে। তুমি প্যাস খুঁজিছো ও গ্রামে আপনি দোহাই লাগে। করবে না তুই এখন আমার সাথে ইয়ার কি করছিস কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? আরে পেছি পাইছো কি পাইছো হানিফ সাসা ও হানিফ সাসা যে প্যাস করবো কি প্যাস তাদেরকে বলবো হানিফ হচ্ছে কি আমার পুরনো আশিক ওর কাছ দিয়ে ছাড়পত্র নিয়ে আসো চিন্তা করবেন না বেগম সাহেবান, আপনার বাল্য সখা শাহাদত হোসেন সাদা খুব শিগগিরই আপনার মন থেকে বিদায় নেবে। হানিফ পালন রাইনে তোমার সামনে হাজির করেন, আরে ধরছে যত তাড়াতাড়ি সম্ভব দূর করেন। পালন গ্রাম থেকে চলে গিয়েছিল